ছুরি দিয়েই কি একটা বিল্ডিং এরকমের স্বপ্নের বাসায় পরিণত করা যায়? একটা পরিপাটি সুন্দর বাসার পিছনে থাকে আবেগ, ভালোবাসা আর পরিশ্রমের ঘাম। একটু কষ্ট আর যত্ন সহকারে সাজাইলে কিন্তু জঙ্গল ও ফুলের বাগানে পরিণত হয়। প্রতিটা বাসায় খুব আবেগ আর যত্ন দিয়ে সাজাই, কারণ এই বাসায় তো আমার পরিবারের পুরোটা সময় কাটবে। তো এই হইলো গিয়ে আমার প্রথম দিনে নতুন ফ্ল্যাটের অবস্থা দেখে পুরাই একটা ফুটবল খেলার মাঠ মনে হইতেছে। দেওয়াল আর মাঠ ছাড়া কিছুই দেওয়া যাইতেছে না। এই 4 দেওয়ালের ফুটবল খেলার মাঠটারই আজকে সুন্দর করে আমার স্বপ্নের বাসায় পরিণত করবো। মাল জিনিস কাটি বস্তা সবকিছুই আনা হয়ে গেছে, কিন্তু বাসার এই মাথায় একটা আর ওই মাথায় একটা, এগুলা গুছামো তো বুঝলাম, কিন্তু গরমে জীবন পুরাই সাদাবাদা হয়ে যাইতেছে। আমার গরিবের ইলেকট্রিশিয়ান বসে গেছে ফ্যান সেট করতে। হোয়াইট হাউস সুবিধাই তো, এই আজ একটা ইলেকট্রিশিয়ান আনলে কতগুলো টাকাই না দেওয়া লাগতো আমার। তো গরম দিয়ে বাঁচার লেগে প্রথমে আমরা ফ্যান লাগাইলাম, তারপর ফ্যানের হাওয়া খাইতে খাইতে বাসা গুছামো। আমার ভাই যখন ইলেকট্রিশিয়ান তখন আমি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ভুলভাল কোনো কিছু করলে কারেন্টের শর্ট খেয়ে দুইজনেই শীতপড়াং হয়ে থাকবো। যদিও আজ পর্যন্ত এমন কিছু হয় না, কারণ আমার গরিবের ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক কাজ খুব ভালোই করে। আসলে দেখতে যতটা সহজ মনে হইতেছে, কোনো কিছুই এতটা সহজ না। 4 দেয়ালে একটা বিল্ডিং রে বাসায় পরিণত করা কি মোহের কথা? এই শহরে ভাড়াটিয়া জীবন গুলাই অদ্ভুত। যেই বাসায় উঠবে সেই বাসাটারই পরম যত্নে সুন্দর করে সদাই পাবার প্রয়োজন শেষ হয়ে যাবে, নিজের হাতেই সবকিছু ভাঙে ছিঁড়ে চলে যাবে। কে কিরকম করেন যায় না, তবে আমার বাসার প্রত্যেকটা জিনিস আমি নিজে খুব যত্ন সহকারে সাজাই। আর আমার মনে হয় শুধু আমি না, প্রত্যেকটা বাসারই যে মেয়ে আছে তারা নিজের বাসাটা সুন্দর করে সাজাই গুছিয়ে রাখতেই পছন্দ করে। যেই দিন থেকে সৌন্দর্য বুঝতে শিখছি সেদিন থেকে আর ঘরে আম্মুরে কোনো কিছু গুছাইতে দেই নাই। সবকিছু নিজের মতো করেই সাজাইছি, নিজের মতো করেই গুছাইছি। তবে আব্বু আম্মুর ইচ্ছার বিরুদ্ধে কিন্তু বাসায় কিছুই করি নাই। যেমন আব্বুর ইচ্ছা অনুযায়ী আব্বুর এই শখের সোফাটারে আমি সবসময় সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। যেহেতু নতুন বাসায় এসেছি, নতুন একটা সোফার কাভার না হইলে হয়? কথায় আছে না যে যত্নে রত্ন মেলে, যত্ন করলে পুরান জিনিসে নতুন চকচকা রাখা যায়। যতবারই আমি এই সোফার কাভার গুলা চেঞ্জ করি, ততবারই নতুন নতুন কালারে অর্ডার দিই, আর আব্বু প্রত্যেকবার নতুন নতুন রূপে তার সোফাটারে দেখে। যদিও আমারও ব্যাপারটা বেশ খারাপ লাগে না, ভালোই কিন্তু দেখা যায়। সামান্য একটা সোফার কাভার যে একটা বাসার লুক পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে, সেটা আমার ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আর এইবারের যে এই বিউটিফুল কালারের সোফা কাভার গুলা, এগুলা নিছিলাম আমি শখের বাজার সোফা কাভার দিয়ে। আপনার যদি আপনার পুরান জিনিসপত্র মানে পুরান সোফা কাভার যদি নতুন করে রাখতে চান, নতুন লুক দিতে চান, তাহলে কিন্তু অর্ডার করতে পারেন। আর খালি যে পুরান এমন না, নতুন সোফা যারা কিনেন তা হইলো গিয়ে আপনি তো এক কালারের সোফা কালার চেঞ্জ করতে পারবেন না, কিন্তু কাভার দিয়ে কিন্তু অবশ্যই কালার চেঞ্জ করতে পারবেন। আপনাকে অর্ডার করার সুবিধার্থে আমি আগে পেজ ক্যাপশনে মেনশন করে দিব অনেক। আর যারা এতদিন অধীর আগ্রহে বসে আসছিলেন যে তানিশা আপুর নতুন ফ্ল্যাটের ভিডিও দেখবো, নতুন ফ্ল্যাট গুছাইছে কেমনে হাইয়ে দেখবো, দুঃখের কথা কি আর কমু ভাই, 7 দিন পর্যন্ত খালি গুছাইতে আছি, শেষই হয় না। কোন হান দিয়ে শুরু করবো আর কোন হান দিয়ে শেষ করবো হাইয়েই কইতে পারি না। তো ভিডিওটা করবো কেমনে কোন? তারপরেও চেষ্টা করছি বিশেষ বিশেষ জায়গা দিয়ে ভিডিও করে রাখার লাগিয়া। এই যে দেখেন কইলাম না যে একটা সোফার কাভার কেমনে পুরা বাসার লুকটারে পরিবর্তন করে দেয়, সেটা আমার ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আমি বরাবরের লেগেই চেষ্টা করি যে সস্তার মধ্যে কোন জিনিসগুলো দিয়ে ঘর সুন্দর করা যায়, ড্রেস সুন্দর করা যায়। তো সস্তার কাভারের মধ্যে কত সুন্দর আমার রুমের এক পাশ অলরেডি ডেকোরেশন করা শেষ। আর এত বড় একটা বাসার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গুছাইতে আরো অনেক জিনিসই কাজে লাগছে, অনেক জিনিস লাগাইছি, দেওয়ালে লাগাইছি, কিন্তু সবগুলো তো ভিডিও করে রাখা সম্ভব হয় নাই। আর এত ঝামেলা আর এত কামের মধ্যে সবকিছু ভিডিও করে রাখাটাও এক ধরনের কষ্ট। তারপরও আপনাগুলোকে চেষ্টা করি সবসময় আমি একটু ভিডিও করে রাখার লাগে, যেন কোনো কিছু এই জায়গা দিয়ে আইডিয়া পান, নিজেরাও যেন সাজাইতে পারেন, গুছাইতে পারেন। এই যে আমার সেই ঝাড়ু পিসের বিখ্যাত আয়নারা, ঝাড়ু পিসে গুলারে খুললে ফালাই দিছি, কারণ ভাবলাম যেহেতু নতুন বাসায় আইছি একটু সুন্দর করে আবার এটারে অন্যভাবে ডেকোরেশন করা যাক। এই যে ফুলের লাইটটা দেখতে আছেন, এটা আমি পাইছিলাম দারাজের মিস্ত্রি বক্সের লগে, যেটা সুন্দর করে চারিপাশে ঘুরে এরকম সাজাই দিছি। ড্রয়িং রুম তো মোটামুটি গুছাইনা শেষ, এখন হলো লন আমার রুমের দিকে দৌড় দেই। দুঃখের বিষয় একটাই যে এক ভিডিওর মধ্যে আমার রুমের ডেকোরেশন দেওয়া সম্ভব না, কারণ আমার রুমের ডেকোরেশনটা আমি বরাবর লাগিয়ে একটু আলাদাভাবে সুন্দর করে স্পেশাল করার চেষ্টা করি। আজকে একটু শর্টকাটে দেখাই দিই, বাকিটা আবার পরে আর একটা ভিডিওতে দেখা মনে। এই যে ট্রি লাইটটা দেখতেছেন, এটা কিন্তু অনেক আগের একটা ভিডিওতে দেখাইছিলাম, তখন হয়েছে কি এই রকমের ছিল। তো ভাবলাম যেহেতু নতুন বাসা আইছে, এটা একটু ডেকোরেশন করা যাক, চেঞ্জ করা যাক। এই যে ফুলগুলা যেগুলো আমি 2.5 টাকা করে কিনে আনছি, খালি গাছটারে ভাল লাগতেছে না, হেলে গাছের মধ্যে বসন্ত লাগাই দিছি, মানে বৃষ্টির দিনই গাছের মধ্যে ফুল বানাই দিছি। আরে কইলাম না তানিশা ফুল লাগে থাকলে হস্তে কত জিনিসই দেখতে পারবেন, কত জিনিসই জানতে পারবেন। তো অবশেষে এই হলো গিয়ে আমার রুমের এক পাশের লুক, বাহির লুক আবার পরে দেখা মনে, কারণ এক ভিডিওতে এত দেখাইতে গেলে ভিডিও 10-15 মিনিট হয়ে যাবে, তাহা আপনারা দেখবেন না। গত 7 দিনের পরিশ্রমের পর এই মনে হয় আমার সাজানো গোছানোর বিছনার উপর একটু বইতে পারছি। ওই যে কইলাম না যে 4 দেয়ালের একটা বিল্ডিং রে বাসায় পরিণত করা এত মোহের কথা না, তবে একটু আবেগ ভালোবাসা আর যত্ন সহকারে সাজাইলে কিন্তু জঙ্গল ও ফুলের বাগানে পরিণত হয়। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হইবে নতুন ভিডিওতে। টাটা।